দেখো এখানে বলেছে দ্য নাম্বার 72 ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস such that 20% of one part is equal to 25% of other part. দেখো আমি যদি ধরে নিই যে এটা একটা পার্ট, এই পার্টকে দুভাগে বিভক্ত করেছি। একটা পার্টের 20% আর একটা পার্টের 25%-এর সঙ্গে সমান। একটা পার্টের 20% আর একটা পার্টের 25%-এর সঙ্গে সমান। তো এইগুলোর ক্ষেত্রে সবচেয়ে সঠিক নিয়ম হবে আমাদের অপশন ধরে। দেখো সবগুলো যোগফলে 72 করে হচ্ছে, নাহলে সবগুলোই আমাকে চেক করতে হবে। 40-এর যদি 20% করি, আমি নিচ থেকে শুরু করছি। 60-এর যদি 20% করি কত হবে? 12 হবে। আর 12-র যদি 25% করি, নাহলে 4 দিয়ে ভাগ যাবে, নাহলে কত হবে? 3 হবে, যেটা সমান হচ্ছে না। তাহলে আমাদের এটা অ্যান্সার কোনোদিনই হবে না। অপশন নাম্বার ডি কোনোদিনই অ্যান্সার হবে না। অপশন নাম্বার সি এর ক্ষেত্রে যদি দেখি 20%, 48-এর 20% আমাদের কি হবে? পয়েন্টে বেরোবে। কিন্তু 24-এর 25% আমাদের পয়েন্টে বেরোবে না, অর্থাৎ এটাও সমান হবে না। তাহলে এইখান থেকে বলতে পারি অপশন নাম্বার সিউ কোনোদিন অ্যান্সার হবে না। অপশন নাম্বার ডি এর ক্ষেত্রে যদি দেখি 50-এর 20% কত হয়ে থাকে? 10 হয়ে থাকে। আর 22-এর 25% আমাদের পয়েন্টে বেরোবে, অর্থাৎ এটাও আমাদের সমান হবে না। তাহলে অপশন নাম্বার বিও আমাদের সমান হবে না। অপশন নাম্বার এর ক্ষেত্রে যদি দেখি 40-এর 20% হয়ে থাকে 8, আর 32-এর 25% মানে হচ্ছে 32-কে 4 দিয়ে ভাগ, নাহলে সেটাও 8 হয়ে যাবে, অর্থাৎ দুটো সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ অপশন নাম্বার এ হবে একেবারে সঠিক উত্তর, তুমি যদি অপশন টেস্ট করে করতে থাকো। আর অপশন টেস্ট করে না করলে সেটাও আমি দেখে দিচ্ছি। দেখো দুটো পার্টে আমাদের বিভক্ত করেছে, একটা হচ্ছে আই পার্ট, 1 পার্ট ধরলাম, আর একটাকে সেকেন্ড পার্ট ধরলাম। এইভাবে আমি রিপ্রেজেন্ট করলাম যে দুটো পার্টে বিভক্ত করেছে আই আর ডাবল আই, ঠিক আছে। তাহলে প্রথম পার্টের 20%, অর্থাৎ আই এর 20% আমরা 20%কে কি লিখতে পারি? 1/5 লিখতে পারি। আর ডাবল আই এর 25% মানে আমি কি লিখতে পারি? 25% মানে হচ্ছে 1/4। তাহলে 1/2 কি হবে? 1/2 কি হবে? 1/2 হয়ে যাবে আমাদের 5/4। দেখো 5/4 মানে পুরোটা হয়ে যাচ্ছে। আর পুরোটা মানে কি? পুরোটা মানে হয়ে যাচ্ছে 9। আর 9 মানে আমাদের বইয়ে বলে দিয়েছে 9 মানে আমাদের হয়ে যাচ্ছে কত? 72। ঠিক আছে, 9 মানে আমাদের কত হয়ে যাচ্ছে? 72 হয়ে যাচ্ছে। তাহলে 1-এর ভ্যালু কত হয়ে যাবে? 1-এর ভ্যালু আমাদের 8 হয়ে যাবে। তাহলে এইখান থেকে বলতে পারি এই যে 5-এর ভ্যালু, এই 5-এর ভ্যালু আমাদের কত হবে? 5-এর ভ্যালু হয়ে যাবে 5কে 8 দিয়ে গুণ হবে 40 হয়ে যাবে। আর 4-কেও আমাদের 8 দিয়ে গুণ হবে, নাহলে 4-এর ভ্যালু আমাদের কি হবে? 4-8-এ 32 হয়ে যাবে, নাহলে 40 আর 32 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো তোমরা এইভাবে করতে পারো, তোমরা অপশন টেস্ট ধরেও করতে পারো। অপশন নাম্বার এ হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।